আমরা যখন কোনো পরিশ্রমের কাজ করি তখন আমাদের হার্টবিট বাড়তে থাকে এবং আমরা ঘেমে যাই। কিভাবে এই পদার্থটি হঠাৎ করে নিঃসৃত হয় এবং এর উদ্দেশ্যই বা কী, আজকে আমরা সেটি জানার চেষ্টা করব। এমন অনেকগুলো কারণ রয়েছে যা শরীরে ঘামানোর জন্য দায়ী, যেমন ব্যায়াম, জাল খাবার গ্রহণ, নার্ভাসনেস ইত্যাদি ইত্যাদি। কিন্তু ব্যায়াম সবচেয়ে কমন বিষয় হিসেবে পরিচিত। এই ক্ষেত্রে ঘাম আমাদের কোষের মধ্যকার চলাচলের প্রতিক্রিয়া হিসেবে ঘটে। আমরা যখন আমাদের চলাচলের গতি বাড়াই তখন আমাদের পেশিগুলো আরও দ্রুত কাজ করতে থাকে। এই কাজের জন্য পেশিগুলোর আরও বেশি শক্তির প্রয়োজন হয়। এতে কোষীয় শ্বসন নামক একটি প্রক্রিয়ায় এটিপি থেকে গ্লুকোজ এবং অক্সিজেন গ্রহণ করে। এই প্রক্রিয়ায় বেশিরভাগই মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয়। আমরা জানি মাইটোকন্ড্রিয়াকে কারেন্সি অফ সেলস বা কোষের শক্তি মুদ্রা বলা হয়। যখন আমাদের মুভমেন্ট বেড়ে যায় তখন মাইটোকন্ড্রিয়াগুলো আরও বেশি কাজ করতে থাকে এবং কোষে শক্তি সাপ্লাই করতে থাকে। যদিও এই কাজে একটি ব্যয় আছে। কোষে এটিপি ভেঙে শক্তি উৎপন্ন করে। এই এটিপি ভাঙার সময় প্রচুর পরিমাণ তাপ শক্তি নির্গত হয়। তাপ আমাদের শরীর জুড়ে তাপমাত্রা সেন্সরগুলোকে উদ্দীপিত করে। এই সেন্সরগুলো আমাদের পেশিকোষ দ্বারা উৎপাদিত অতিরিক্ত তাপকে শনাক্ত করে এবং এই তথ্য হাইপোথ্যালামাসের সাথে যোগাযোগ করে। হাইপোথ্যালামাস হচ্ছে আমাদের মস্তিষ্কে অবস্থানকারী এক ধরনের গ্রন্থি যা আমাদের শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। হাইপোথ্যালামাস আমাদের ত্বকের গ্রামগ্রন্থিগুলোকে সহানুভূতিশীল স্নায়ুতন্ত্রের মাধ্যমে সংকেত প্রেরণ করে তার প্রতিক্রিয়া জানায়। এগুলো সারা শরীরে ছড়িয়ে আছে। আমাদের শরীরে লাখ লাখ গ্রামগ্রন্থি আছে। যখন একটি গ্রামগ্রন্থি প্রথমে সংকেত গ্রহণ করে, কোষের চারপাশে তরলে উচ্চ পরিমাণে সোডিয়াম এবং ক্লোরাইড লবণ থাকে। এগুলো গ্রামগ্রন্থিগুলোর আবার টিউবের মধ্যে গ্রামগুলো স্থানান্তরিত করে এবং এক পর্যায়ে গ্রামগুলো শরীরের বাইরে বেরিয়ে আসে এবং বাষ্পায়নের মাধ্যমে আমাদের শরীর শীতল করে।